আজকের ভিডিওতে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটি বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমি একটি নতুন প্রজেক্ট খুলি। নতুন প্রজেক্টে অবশ্যই আপনাকে একটি এমটি ওয়ার্কস্পেস অপশনটি চয়েস করতে হবে। আচ্ছা, আমার নতুন একটি প্রজেক্ট খুললাম। আমরা সি বা জাভা বা সি প্লাস প্লাস যেসব ল্যাঙ্গুয়েজ শিখি সবগুলোতেই আমাদের প্রথমে কিছু জিনিস ইনক্লুড করে নিতে হয়। তারপর হচ্ছে আমার সি এর মধ্যে ইন্ট মেইনের ভিতরে জিনিস লিখতে হয়। জাভাতে আমার মেইন মেথডের ভিতরে লিখতে হয়। ঠিক তেমনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও সেরকম একটি স্ট্রাকচার আছে। এখানেও মেইন প্রসিডিউরের মধ্যে লিখতে হয়, বাট কী কী ইনক্লুড করতে হয় তা আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো। সবার প্রথমে আমাকে মডেল ইনক্লুড করতে হবে। ডট মডেল মডেলটা হচ্ছে আমার কোডের সাইজ করতে হবে। আমাদের টোটাল 6 রকম মডেল আছে। আমরা জেনারেলি স্মল মডেলটা ইউজ করি। এছাড়াও আপনি মিডিয়াম ইউজ করতে পারেন, লার্জ ইউজ করতে পারেন। আপনি প্রজেক্টের উপর ডিপেন্ড করে। আমরা জেনারেলি যেসব কোড করবো সবগুলি স্মল মডেলের মধ্যে হয়ে যায়। শুধু এনাফ শুধু এক্সট্রা মেমোরি নেওয়ার কি দরকার, স্মল। আচ্ছা, দেন হচ্ছে আমার স্ট্যাক 108 স্ট্যাকটা হচ্ছে আপনি যখন জাভার হিপ মেমোরি সম্পর্কে যখন জানবেন। হিপ মেমোরিতে আপনার একটা হচ্ছে হিপ মেমোরি, একটা হচ্ছে স্ট্যাক মেমোরি। স্ট্যাক মেমোরিতে হচ্ছে আপনার প্রসিডিউরগুলো স্ট্যাক আকারে ইনপুট করতে থাকে। ঠিক তেমনি আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও স্ট্যাকটা ওইভাবেই ইউজ করা হয়। এখানে আপনি স্ট্যাক যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনার ডাটাগুলো স্ট্যাকের ভিতরে নিতে পারবেন। 100H হচ্ছে আপনার 100 হেক্সাডেসিমাল পর্যন্ত স্পেস নিচ্ছে স্ট্যাকে। আপনি এখানে চাইলে স্পেসটা বাড়িয়েও নিতে পারেন 200H। আচ্ছা, আমি আপাতত 200H নিলাম, দেখি 200H। আচ্ছা, দেন ডাটা ডট ডাটা। এখানে হচ্ছে আপনার সব ডাটাগুলো ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবেন। হোয়ার অল দি আচ্ছা, আপনারা বুঝতে পারছেন যে সেমিকোলন দিয়ে আসলে এখন আর কোডের করে না, সেমিকোলন দিয়ে এখানে কমেন্ট করে। তো এই আর কি। দেন হচ্ছে ডট ডাটার পরে আমার আসবে ডট কোড সিগমেন্ট। ডট কোড সিগমেন্টের মধ্যে আমি আমার কোডগুলো লিখব। কোড সিগমেন্ট। আচ্ছা, কোড সিগমেন্ট বলতে এখানে হচ্ছে আপনি যদি সাপোজ মেইন প্রসিজার লিখলেন, এছাড়াও যখন আপনি কিছু কাস্টম ফাংশন লিখবেন, কিছু ফাংশন যেগুলো কল করতে চান মেইন ফাংশনের মধ্যে, তো ওগুলো হচ্ছে এই ডট কোডের ভিতরে লিখতে হবে। ডট কোড থেকে শুরু করে এন্ড মেইনের ভিতরে। এটা হচ্ছে আপনার প্রোগ্রামটা সাপোজ আমরা যখন প্রোগ্রামটা এন্ড হয়ে যায় ওটাকে বোঝায় আর কি। আপনি এটা ধরে নিতে পারেন এক্সিট জিরো একটা ফাংশন আছে মেবি সিতে, যেটা দিয়ে কল করলে আপনার প্রোগ্রামটা অফ হয়ে যাবে। আচ্ছা, দেন ডট কোডের ভিতরে আপনাকে এখন মেইন প্রসিজার লিখতে হবে। মেইন প্রক হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ সিতে ধরতে পারলে ইন্ট মেইনের মতো এখানে হচ্ছে আপনার স্টেটমেন্টগুলো লিখবেন। স্টেটমেন্ট। দেন হচ্ছে আমরা রিটার্ন জিরোটা কিভাবে লিখব। রিটার্ন জিরোটা লেখার জন্য ফার্স্টে আমাকে করতে হবে মুভ h4ch int 21h। দেন হচ্ছে আপনাকে মেইন এনপি লিখতে হবে। মেইন এনপি এটা হচ্ছে আপনার যখন মেইন ফাংশনটা শেষ হবে, এক্সিকিউশন আপনার স্টেপ বাই স্টেপ শেষ হবে, সবার লাস্টে গিয়ে মেইন এনপিটা কল হবে, যেটা হচ্ছে আপনার সিস্টেমকে বলবে যে আমার মেইন ফাংশনের কাজ শেষ। আর আপনার এই যে মুভ h4ch int 21h এটা হচ্ছে আপনার একটি ফাংশন, যেটা হচ্ছে আপনার আপনার যে সিস্টেমে যে জায়গাগুলো নিয়েছেন ওগুলো সব সিস্টেমে ফেরত দিয়ে দেওয়ার জন্য। আপনারা এখন রান করে দেখলেই বুঝতে পারবেন। প্রোগ্রাম হ্যাজ রিটার্ন টু কন্ট্রোল। আপনি অপারেটিং সিস্টেমে যে মুভ h4ch int 21h যখন কল করছেন তখন আপনার প্রোগ্রামটা কন্ট্রোল রিটার্ন করে দেয়, অপারেটিং সিস্টেমকে রিটার্ন করে দিচ্ছে। কিন্তু আপনি যখন এই জিনিসটা অফ করে দেন তখন দেখুন কি হয়, তখন হল্ট হয়ে যাবে। দ্য ইউনিট ইজ হল্টেড। তার মানে কি আপনার এখনো সিস্টেমের কাছে আপনার কন্ট্রোলটা ফিরে দেওয়া হয়নি। আজকের জন্য একটু কি, ধন্যবাদ।